रूए हुस्ने मुस्तफा है, रूए हुस्ने मुस्तफा है, एक बहरे बेकरार उसका साहिल तक नहीं पहुंचा कोई शेरे ज़बा। कवि बोलेन আটলান্টিক মহাসাগর কত বড়, প্রশান্ত মহাসাগর অনেক বড়। আটলান্টিক মহাসাগরের সীমানা কেউ কোনোদিন পায় না, প্রশান্ত মহাসাগরের সীমানা কেউ কোনোদিন পায় না। এমন ভাবে আমার নবী কত সুন্দর, পৃথিবীর কোনো মানুষ আমার নবীর সৌন্দর্যের সীমানা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদলু মিন শামসিস সামা। মা আয়েশা বলেন আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, কিন্তু আকাশের যে সূর্য আছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর এবং উত্তম হলো আমার সূর্যটা। আকাশের যে সূর্য আছে সকাল বেলায় পূর্ব আকাশে উঠে, আর আমার যেই সূর্য আছে এশারের পরে আমার ঘরে আইসা উঠে। সুবহানাল্লাহ। আমার সূর্যটা আমার ঘরে আসলে আমার হাত থেকে যদি সুই পড়ে যায়, আমার সূর্যটা ঘরে আসলে তার সৌন্দর্যে আমি আমার সুইটা ঘরের ভিতরে খুঁজা পায়ালা। এত সুন্দর আমার নবী, দুনিয়াতে আমার নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানায় নাই। सारी दुनिया तय क़ियामे मिसले तो देखा नहीं, तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं। जिब्रील आमीन বলে ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি জিব্রাইল আগমন করেছি। তামাম পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই আমি যাই নাই, এমন কোনো জিনিস নাই আমি যাই নাই। প্রত্যেক জিনিসের কাছে আমার যাওয়া আছে, কিন্তু আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছে, আপনার চাইতে সুন্দর পৃথিবীর কোনো জিনিস আমি দেখি না। এত সুন্দর আমার নবী। নবী পাক এক জায়গায় বিশ্রাম নিতেছে, সাহাবীটার নাম আমার মনে নাই কোন সাহাবী। তো উনি বলে আমি দেখতেছি একটা ঘাস আস্তে 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 নবী পাকের মাথা মোবারক আইসা দাঁড়াইছে। সুবহানাল্লাহ। মাথা মোবারকের বরাবর আইসা দাঁড়াইছে। অনেকক্ষণ দাঁড়ায়া থাইকা আবার চলে গেছে। সাহাবী বলে গাছটা যেই জায়গা থেকে আসছে আমি ওই জায়গার মধ্যে গিয়া দেখলাম গাছটা যে এইখানে আসছে আসার কোনো নিদর্শন আছে কিনা, কিন্তু যাইয়া দেখি গাছটা যে এইখানে আসছে আসার কোনো নিদর্শন আমি পাইলাম না। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব একটা জিনিস দেখছি আমি। কি দেখছো? বলে ওই যে গাছটা দেখা যায় এই গাছটা কিছুক্ষণ আগে আপনার মাথা মোবারকের বরাবর ছিল, এখন আবার চলে গেছে। কিন্তু কেন আসলো
কেন আসছে জাননি? কি কারণে আসছে? আল্লাহর হাবিব বলেন, আমি যখন এইখানে আইসা বিশ্রাম নিতেছি তো গাছটা আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আল্লাহ আপনার হাবিবকে আমি একটু কাছাকাছি যাইয়া দেখার সুযোগ করে দাও। গাছটা যখন দরখাস্ত দিছে, দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছে। তারপরে গাছটা আস্তে আস্তে আইসা আমার চেহারা মুবারক দাঁড়াইছে। চেহারা মুবারকের বরাবর দাঁড়াইয়া গাছটা তার মন ভরে চক্ষু ভরে আমারে দেখে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর যে কেমন সুন্দর হইলে গাছ দূর থেকে ঈসা নবীজিকে দেখতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, কিন্তু দেখার মতো আমল আমরা করতেছি না। নবী পাককে দেখার জন্য পাগল কম আছে, মুখে মুখে দেখতে চায়, কিন্তু আসলে কি করলে দেখা যাবে ওইটার মধ্যে নাই। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে দরখাস্ত দিছে, ওগো আল্লাহ, তোমার হাবিবকে আমি দেখি, কিন্তু একদিন যদি তুমি আমারে একা একা তোমার হাবিবকে দেখার সুযোগ করে দিতা, একা একা দেখতাম, আমি মন ভরে একা একা দেখার একটু সুযোগ যদি করে দিতা। আল্লাহ দরখাস্ত দিছে। আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিকের দরখাস্ত মঞ্জুর করেছে। এমন ভাবে মঞ্জুর করছে, আল্লাহর হাবিবের হিজরতের সাথী বানাই দিছে। হিজরতের সাথী হইছে আবু বকর। নবী পাকের হিজরতের সাথী আল্লাহ পাক নবী পাককে জানাই দিছে, ওগো হাবিব, আপনার হিজরতের বন্ধু, আপনার হিজরতের সাথী আমার আবু বকর হবে। সুবহানাল্লাহ। হিজরতের সাথী আল্লাহর হাবিব বলছেন, আবু বকর, আমি হিজরত করতে পারি, হিজরত করব, আমার হিজরতের সাথী তুমি হইবা। যেদিন থেকে বলছে তো সেই দিন থেকে নিয়া হযরত আবু বকর নবী পাকের হিজরতের জন্য দরওয়াজায় দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ। দরওয়াজায় দাঁড়াইয়া অপেক্ষা করে, রাত্রিবেলা ঘুমায় না। দরওয়াজায় দাঁড়ায়া দাঁড়ায়া নবী পাকের হিজরতের জন্য অপেক্ষা করে। হিজরতের যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম ঘরের মধ্যে যায়া ডাক দিছে, আবু বকর। ডাক দিতে দেরি হইছে, সাথে সাথে হযরত আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, এক ডাকে তুমি সোজা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে আমাকে বলছেন আপনি হিজরতের সাথী আমারে বানাইবেন, তো সেদিন থেকে নিয়া আমি আবু বকর রাত্রিবেলা ঘুমাই না। সুবহানাল্লাহ। সেদিন থেকে প্রায় 6 মাস হয়ে গেছে আমি আবু বকর ঘুমাই না। কোন দিন জানি আপনি ডাক দেন, কোন সময় ডাক দেন, আপনার ডাকের সাথে সাথে যদি আমি আবু বকর সাড়া না দিতে পারি, তো
আপনি যদি মনে কষ্ট পান তো আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। আমার নবী পৃথিবীর সবচেয়ে সুন্দর, আর সুন্দর হবেই না কেন? যত নবী রসুল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রসুলদের সর্দার। আর এই পৃথিবীর যা আমরা দেখতেছি তামাম আলম সব কিছু বানাইছে এই নবীর খাতিরে। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহর রবুবিয়তের সীমানা যত আছে, আল্লাহ পাকের মালিকানা যত আছে, আমার নবীর নবুয়তির সীমানা ততটুকু পর্যন্ত। আল্লাহ যত এরিয়ার জন্য মালিক, আল্লাহর এরিয়ার বাহিরে কোনো কিছু নাই, আল্লাহর এরিয়ার বাহিরে কোনো কিছুই নাই। নবী পাকের নবুয়তির সীমানার বাহিরে কোনো কিছুও নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সমস্ত মখলুকাতের জন্য নবী বানাইছেন। যত মখলুকাত আছে জমিনে, যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের জন্যই আমার নবী। নবী জোরে কান সুবহানাল্লাহ। নবী আল্লাহ পাক জমিনে নবী পাঠাইছেন 3 শিফটি থেকে 3 শিফটি। কয় শিফটি? 3 শিফটি। কোন নবী কোন একটা গোত্রের, কোন নবী একটা গ্রামের বা একটা এলাকার, কোন নবী একটা এরিয়ার, একটা রাষ্ট্রের। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বিশেষ গোত্রের নয়, তামাম আলমের জন্যই নবী। সুবহানাল্লাহ। আই যেটা বলার উদ্দেশ্য হলো মোহাব্বত তৈরি হয় 4টা জিনিস থেকে। কয়টা? 4টা। এর মধ্যে 1 নম্বর কি? সৌন্দর্য, 2 নম্বর মালওয়ালা, 3 নম্বর চরিত্রবান, 4 নম্বর শিক্ষিত। এই 4টা গুণ থাকলে মোহাব্বত বাড়ে, মোহাব্বত করে। এখানে না আমাদের দেশের একবারে গরিব মানুষ হেরে কোনো অনুষ্ঠানে দাওয়াত হই দেয় না, আছে না নাই? গরিব মানুষ হেরে দাওয়াত হই দিতে জানা, অথচ শরীয়তে সবার আগে গরিব মানুষটাই দাওয়াত পাবে। কথা কন। শরীয়তে সবার আগে এই গরিব মানুষটাই দাওয়াত পায়। কিন্তু আমাদের সমান এমন হইছে নেতারে আগে দাওয়াত দিব। বুঝছেন তো? বাইঙ্গি আর কখন লাগতো না। গরিব মানুষকে দাওয়াত দিলে ধর টাকা দিত না, এই জন্য ও পায় না। কিন্তু শরীয়ত কি বলে? গরিব মানুষকে খাওয়াও, অসহায় মানুষদেরকে দান করো, নিঃস্ব অসহায় যারা তাদেরকে দান করো, তাদেরকে খাওয়াও। কিন্তু এমন অবস্থা, আমাদের এমন অবস্থা হয়েছে গরিব মানুষদেরকে দাওয়াত দিতেই চায় না। তাও যদি আবার যায়, বাড়িতে যদি যায়, একটু পরে এসো, পরে এসো, দূর দূর করে দূরে সরায় রাখে। কিন্তু তার এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আছে। সে যখন গেছে তুমি দাওয়াত দেও নাই, তারে আগে খাওয়াইবা। কিন্তু এমন অবস্থা আমাদের, গরিব গেলে দূর দূর করে দূরে সরায় রাখে, পরে খাইও, আছে না নাই? এই সমাজ, এই সমাজ। তো 4টা জিনিস যার ভিতরে আছে তারে মানুষই বেশি মোহাব্বত করে। এই মোহাব্বতের 1 নম্বর গেল কে? সুন্দর। গারে সোরের হযরত আবু বকর সিদ্দিক
হিজরতের সাথী। আল্লাহর হাবিব ডাক দিছে, আবু বকর। ডাক দিতে দেরি হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক সাথে সাথে হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আবু বকর ঘুমাও নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, সেই যে আপনি বলেছিলেন হিজরতের সাথী, সেই থেকে নিয়ে আজকে 6 মাস আমি আবু বকর বিছনার মধ্যে পিঠ লাগাই না, বালিশে মাথা লাগাই না। আপনার সাথে আমি হিজরত করব, আপনি আমারে নিয়ে হিজরত করবেন, এই জন্য আয়েশা যখনই ডাক দেন যেন আপনি আমারে পাইয়া যান। এ কারণে নবী পাকের ডাক দেওয়ার সাথে সাথে আবু বকরের এটার নাম মুহাব্বত। আর মুহাব্বত করবেই না কেন? আমার নবী যে কত দামি নবী, কত দামি নবী, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। শুধু একটা মুজিজা কই, একটা মুজিজা। আল্লাহর হাবিবের একজন উম্মত, জমানাটা হলো হযরত ওমরে ফারুকের জমানা। লোকটার শরীর থেকে দামি আতরের ঘ্রাণ পাওয়া যায়। লোকেরা জিজ্ঞাসা করছে, আপনার শরীর থেকে এত দামি আতরের ঘ্রাণ পাওয়া যায়, কারণ কি? বলে, আমার শরীর থেকে দামি আতরের ঘ্রাণ আসার কারণ হলো আমি একটা যুদ্ধের ময়দানে গেছিলাম। ওখানে যাওয়ার পরে তলোয়ার আঘাত খাইলাম, আমার শরীরে ক্ষত হয়ে গেল, গা অসুস্থ হয়ে গেলাম, গা শুকায় না শুকায় না, এমন অবস্থা হয়েছে। আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে এমন হয়ে গেল গা, আমি আমার জীবন বিপন্ন করে ফেলেছি, আমি আর বাঁচব না, এরকম আশা। এইবার ডাক্তার দিয়ে চিকিৎসা করলাম, কোনো কাজ হইল না। অনেক ডাক্তার দিয়ে চিকিৎসা করার পরেও কোনো কাজ হইল না, রোগ বাড়তেছে বাড়তেছে। অবশেষে আমি আমার জীবনটাকে একবারে ছেড়েই দিয়েছি। কারণ হইল, কবিরাজে দিয়া ডাক্তার দিয়া চিকিৎসা করানোর পর যখন ভালো হইলাম না, তো আর আশা নাই, এমন আছে না নাই? সব শেষে ডাক্তারদের কাছে চিকিৎসা কইরা অবশেষে যখন পারে না, তো ইমাম সাহেবদের কাছে যায়। ওই হেন ঠিকই দিছে, এই ইমাম সাহেবের কাছে আইলে ওই জোরা একবারে বুঝছেন তো, ইমাম সাহেবের কাছে আইলে ইহাটা সব শেষ। ওই হেন ঠিকই দিছে, দালালে দিছে, সামসারে দিছে, পিএসটে দিছে, ডাক্তাররে দিছে, সবাইরে দিছে। ইমাম সাহেবের কাছে আইলে একবারে হকি। হারে জামানা, পৃথিবীর সবচেয়ে বড় ঔষধ হলো কোরআনুল কারীম। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ। এমন ওষুধ পৃথিবীর কোথাও এমন ওষুধ নাই, যদি ঠিক মতো প্রয়োগ করতে পারে তো অবশ্যই অবশ্যই বান্দার রোগ ভালো হবে। লোকটা আশা ছাইরে দিছে, আশা ছাইরে দিল, বাঁচব না। হঠাৎ করে একদিন স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখছে। আল্লাহর হাবিব এবার লোকটাকে হাসি মুখে ডাক দিয়া কয়, তোমার আশা তুমি ছাইরে দিছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আশা ছাইরে দিছি। আল্লাহর হাবিব বলেন, তোমার গত জায়গাটা দেখাও, গত জায়গাটা দেখাও আমারে। আল্লাহর হাবিবকে যখন ক্ষত জায়গাটা দেখাইছে, তো আল্লাহর হাবিবের লালা মুবারক তার ক্ষত গায়ের মধ্যে লাগাই দিছে। যেরকম সুবহানাল্লাহ, তার গায়ের মধ্যে নবী পাকের লালা মুবারক লাগাই দিছে। লাগানোর পর লোকটা বলে, আমি স্বপ্নের মাধ্যমে যখন আল্লাহর হাবিবকে দেখলাম, আর আমার গায়ের মধ্যে যখন আল্লাহর হাবিব লালা মুবারক লাগাই দিল, কিছুদিনের ভিতরে আমি সুস্থ হয়ে গেলাম। যেই জিনিস ডাক্তার দেওয়া হয় নাই, কবিরাজ দেওয়া হয় নাই, আল্লাহর হাবিবের লালা মুবারক যখন আমার গায়ের মধ্যে ক্ষত স্থানে লাগাইছে, তো সাথে সাথে আমি ভালো হয়ে গেলাম। এমন ভাবে ভালো হয়েছে, লোকটা মরণের আগ পর্যন্ত আর কোনোদিন অসুখ হয় না। এমন ভাবে ভালো হয়েছে। শুধু তাই না, লোকটা বলে, সেই দিন থেকে নিয়া মরণ পর্যন্ত আমার শরীর থেকে দামি আতরের ঘ্রাণ পাওয়া যায়। স্বপ্ন যুগে লালা মুবারক পাইছে, বাস্তবে তার শরীর থেকে ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ, একটা মুজিজা, এরকম হাজার হাজার আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম ওযু করছেন। হযরত আনাস ইবনে মালিক বলে, আল্লাহর নবী ওযু করছে, ওযু করা পানিটা আমার ঘরের সামনে একটা কূপ ছিল, এই কূপে ফেলাইছি। যেদিন থেকে কূপে আল্লাহর নবীর কুলি করা পানি ফেলাইলাম, সেদিন থেকে নিয়ে আমার কূপ থেকে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কূপের মধ্যে নবী পাকের ওযু করা পানি ফেলাইলাম, শুধু মেশকের ঘ্রাণ না, আমার কূপ থেকে এমন ভাবে পানি মিষ্টি হইছে, তো মদিনার জমিনে আমার কূপের চাইতে তো মিষ্টি পানি নাই। সুবহানাল্লাহ। লালা মুবারকের ফজিলত এটা, নবী পাকের লালা মুবারকের এই ফজিলত একটা মিলাম, আরো আছে এরকম। তো আবু বকর সিদ্দিক এই গারে সুরে, মনে আছে তো? গারে সুরে এদিকে রওনা। মোহাব্বত কারে কয়? গারে সরে গেছে। আল্লাহর হাবিবকে বলেন, আপনি এইখানে দাঁড়ান, আমি গারে সরের ভিতরে যাই একটু পরিষ্কার করে আসি। আল্লাহর হাবিব দাঁড়ায় রইছেন। আবু বকর সিদ্দিক গারে সর পরিষ্কার কইরা, অনেকগুলো গর্ত ছিল, এইগুলো পরিষ্কার, এগুলো গর্তের মুখগুলো বন্ধ করছে। এবার আল্লাহর হাবিব ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পর আল্লাহর হাবিব সফর করে একটু ক্লান্ত, তো আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুতে মাথা মোবারক রাইখা একটু রেস্ট করেন। আল্লাহর হাবিব মাথা মোবারক রাখতে দেরি হয়েছে, ঘুমাইতে দেরি হয় নাই। কিন্তু হযরত আবু বকর বসে রয়েছেন, আল্লাহর হাবিবকে প্রাণ ভরে দেখতেছেন, মন ভরে দেখতেছেন। এমন ভাবে তাকায় রয়েছে
নবী পাকের চেহারা মুবারকের দিকে এমন ভাবে তাকায় রয়েছে, অন্য কোনো দিকে নজর নাই। তাকাইতে তাকাইতে একটা সাপ গর্তের ভিতরে ছিল, ওই সাপটা হযরত আবু বকরের পায়ের মধ্যে দংশন করতেছে। এই দংশন করতে এসে কিন্তু হযরত আবু বকর নড়াচড়া করে না, বিষ সাপের বিষ শরীরে নিতে এসে সুবহানাল্লাহ। আজ মোহাব্বত তলখহা শিরি শাওয়াল, ওয়াজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াল। মোহাব্বতের কারণে তিতা জিনিস মিষ্টি হয়ে যাগা, মোহাব্বতের কারণে দুঃখ বেদনা গুলোও মিষ্টি হয়ে যায়, আনন্দের হয়ে যায়। সাপে কামড়াইতেছে, আবু বকর সিদ্দিক সমস্ত শরীরে বিষের জ্বালাগুলো নিতেছে, কিন্তু নবী পাকের চেহারা মুবারকের দিকে এমন ভাবে তাকানো যে আর আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে হযরত আবু বকর সিদ্দিকের মন ভরে না। এত সুন্দর আমার নবী, সুবহানাল্লাহ, এত সুন্দর দেখতে আছে। সাপে কামড়াইতেছে, তারপরে নড়ে না। কিছুক্ষণ পরে সাপের বিষের যন্ত্রণায় চোখের পানি যখন আল্লাহর হাবিবের গাল মুবারকে পড়ছে, তো আল্লাহর হাবিব বলেন, আবু বকর চোখে পানি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে সাপ আমার পায়ে দংশন করতেছে। নাউজুবিল্লাহ। আবু বকর আমারে বলবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরুতে মাথা রেখা ঘুমাইতেছেন, আমি যদি নড়াচড়া করি তাহলে আপনার কষ্ট হইতে পারে। সুবহানাল্লাহ। আপনার কষ্ট হবে, আপনার কষ্টের দিকে তাকাই আমি বলি নাই, আপনার কষ্টের দিকে তাকাই আমি নড়াচড়া করি নাই। ওগো আল্লাহর হাবিব, সাপের বিষ আমার শরীরে প্রবেশ করছে, সাপের বিষের যন্ত্রণায় আমার শরীর হলুদ হয়ে আসতেছে। আল্লাহর হাবিব বলেন, তাড়াতাড়ি পা বের করো। হযরত আবু বকর সিদ্দিক পা বের করেছে, তো আল্লাহর হাবিবের লালা মুবারক দংশনের জায়গায় লাগায়া দিছে। সুবহানাল্লাহ। দংশনের জায়গায় লাগাই দিল, সাথে সাথে আবু বকর সিদ্দিকের পায়ে যে সাপের বিষ যে শরীরে ঢুকেছিল, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। নবী পাকের লালা মুবারকের বরকতে বিষ হয়ে গেছে, পানি হয়ে গেছে। জন্য আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দামি নবী, আমরা বুঝি না। মুখে মুখে আশিক রাসূল, মুখে মুখে সুন্নি, মুখে মুখে এই কাজে কর্মে নাই, আছে না নাই। দাড়ি রাখে না সুন্নি, অমিয়া দাড়ি রাখো আগে, তোমার সুন্নি বলা লাগতো না, তুমি অটোমেটিক তোমার সুন্নি প্রকাশ হয়ে যাবে, ঠিক কিনা? যাই হোক, এ পর্যন্ত মোটামুটি আলোচনা মোটামুটি একটা কাছাকাছি গেছে। এইরকম ভাবে যদি কয়েক রাত্র বেলাও চলে, নবী পাকের প্রশংসার, নবী পাকের মোজেদার কথা কয়েক রাত্র বেলা চললেও কিঞ্চিত শেষ হতো না। শুধু তাই না, জিন জাতি, মানুষ জাতি, ফেরেশতা জাতি, সব জাতি মিলে যদি আল্লাহর হাবিবের প্রশংসা বলতে থাকে, তিন জাতি শেষ হয়ে যাবে, আল্লাহর হাবিবের প্রশংসা বলা শেষ হবে না। এই জন্য নবী পাকের মোহাব্বত আমাদের দিলে ফিট করতে হইব কিনা জোরে কান। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, তোমার মেয়ে সন্তান, এমনকি তুমি তোমার চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে, নইলে প্রকৃত মুমিন হতে পারবা না। এই একটা নিদর্শন দেওয়া হয়েছে। নবী পাক যেদিন ইন্তেকাল করছে, ভালোবাসা কারে কয়, মোহাব্বত কারে কয় শোনেন। যেদিন ইন্তেকাল করছে, কে জানি মদিনার পথ দিয়ে বলে যায় আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে। শহীদ আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী খেজুর বাগানে কাজ করতেছে। শুনতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে ফেলছে, আল্লাহ, আমার চোখের জন্য সবচেয়ে বড় নিয়ামত ছিল তোমার হাবিবের চেহারা মুবারকটা দেখা। এখন তোমার হাবিবকে তুমি নিয়ে গেছো, তোমার হাবিবকে তুমি নিয়ে গেছো। তোমার হাবিবকে যখন দেখতে পারবো না আল্লাহ, তাইলে দুনিয়ার জমিনে আর কোনো কিছু দেখার আমার দরকার নাই। তোমার হাবিবকে যখন দেখতে পারবো না, তোমার হাবিবকে তুমি নিয়ে গেছো, তাইলে আমি আর জমিনে আমার চোখের পাওয়ার চাই না। আমার চোখের পাওয়ার আর দরকার নাই আল্লাহ। তোমার হাবিব যখন চলে গেছে গা, এখন আর আমার চোখের পাওয়ার দরকার নাই আল্লাহ, তুমি আমারে অন্ধ বানায়া দাও। নবীজিকে দেখতে পারবো না, এই জন্য অন্ধ বানাই দিতে হয়েছে। দোয়াটা মুস্তাজাবুদ দাওয়া হয়েছে। দোয়া শেষ হয়েছে, সাথে সাথে সাহাবী অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায়। সাহাবী বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহ, তোমার হাবিব যখন চলে গেছে, দেখার যখন সুযোগ নাই, দেখতে পারবো না আল্লাহ, তুমি যখন নিয়ে গেছো, আর আমার চোখের আলোর দরকার নেই, আমারে অন্ধ বানায় দাও। কারণ আমি তোমার হাবিবের চেহারা মুবারক দেখতাম, আমার মন ভরে যেত। তোমার হাবিবের চেহারা মুবারক দেখলে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যেত। তোমার হাবিবকে না দেখলে আমার ভালো লাগে না, ভালো লাগে না। মন যখন চাই তো চলে যাই তোমার হাবিবকে দেখার জন্য, এক নজর দেখার জন্য দৌড়ায় যাইতাম। এখন যখন আর দেখা যাবে না আল্লাহ, আমার এই চোখের পাওয়ার আমি আর চাই না। এই অন্ধ হয়ে গেছে। নবী পাক যে গাদার উপরে চড়তেন, গাদাটা এদিন আল্লাহর হাবিব চলে গেছে, গাদাটা পাগল হয়ে গেছে। দৌড়ায় দৌড়ায়, এদিক যায় ওদিক যায়। কোন জায়গায় গেলে নবীকে দেখতে পারবে, কোন জায়গায় গেলে আল্লাহর হাবিবকে দেখতে পারবে, কোন জায়গায় গেলে নবীকে দেখা যায়। দক্ষিণে যায়, উত্তরে যায়, পশ্চিমে যায়, পূর্বে যায়, আবার নবীজির রওজার পাশে যায়, আবার হুজরা মুবারকের পাশে যায়। কাছাকাছি যায়, যায় আল্লাহর হাবিবের হুজরার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ডাইকা ডাইকা বলে, আল্লাহর হাবিব, আপনি আমারে একা করে চলে গেছেন গা, আপনি আমারে এতিম বানায় চলে গেছেন। আল্লাহর হাবিব, আপনাকে তো দেখা যায় না, কোন জায়গায় গেলে আপনারে দেখতে পারো। দৌড়াইতেছে, কিন্তু কোথাও আল্লাহর হাবিবকে দেখতে পায় না। তো মনে মনে চিন্তা করে, নবী পাককে যখন আমি দেখি না, এই জমিনে আমি আর থাকতে চাই না। দৌড়াইতেছে দৌড়াইতেছে, একটা কূপ পাইছে।
কূপের পাশে দাঁড়া আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের নজর করে বলে, নবী গো, আপনাকে দেখা যায় না। আপনি আমার পিঠে চড়তেন, দূর দূরান্তে সফর করতেন, এখন আপনি আমার পিঠেও চড়েন না, আপনারেও দেখা যায় না। আপনারে যদি না দেখি হাবিব, জমিনে আমি থাকতে চাই না। কূপের মধ্যে জাপ দিছে, জীবন দিয়ে দিছে। আল্লাহর হাবিবের মুহাব্বত নিয়া কূপের মধ্যে জাপ দিয়া গাদাটা জীবন দিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। গাদা নবীজিকে না দেখার কারণে জীবন দিয়ে দিছে, গাদার জীবন চায় না। এই হলো মুহাব্বত, এই হলো ভালোবাসা। এন আল্লাহর হাবিব এই জন্য বলেন, হাবিব আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনাকে অনুকরণ, আপনাকে মুহাব্বত করতে বলেন। আপনাকে মুহাব্বত করলে আমি আল্লাহকে মুহাব্বত করা হয়, আর আপনাকে মুহাব্বত করলে আমি আল্লাহর মুহাব্বত প্রকাশ হয়। আমি আল্লাহর মুহাব্বত হলে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর, আমি তাদেরকে ভালোবাসবো। দুই নম্বর, আমি তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া থেকে মুমিন বানায়া কবরে নিয়েন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।